নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে যাব মাঠে, মাঠ থেকে কিছু শাক তুলে নিয়ে আসবো। মাঠে একদম টাটকা টাটকা মূলো শাক হয়েছে, তো মূলো শাক তুলে নিয়ে আসবো। আর মূলো শাক দিয়ে আজকে দুই ধরনের রেসিপি বানাবো। ছোট ছোট মূলোও হয়েছে, আর তার সাথে একটা মাছের রান্না থাকবে। ভিডিওটা কিন্তু পুরোটা দেখা চাই। চলুন না, জমিতে কত সুন্দর শাক হয়েছে দেখবেন। এখন শীতকালের একদম টাটকা টাটকা শাক। মূলো শাক তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করবো সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এই দেখুন, জমি ভর্তি মূলো শাক, একদম কচি কচি মূলো শাক। আমার এক কাকু চাষ করেছেন, তো কাকু বলেছেন তোমার যতটা লাগে তুমি নিয়ে নাও, কারণ কদিন পরেই এটা ভাঙিয়ে দেওয়া হবে, দিয়ে আবার অন্য চাষ করা হবে। এটা কিন্তু মূলোর জন্য নয়, এটা শুধু মূলো শাক খাওয়ার জন্যই চাষ করা হয়েছিল। কিন্তু এই যে মূলোগুলো ঠিক এরকম সাইজের হয়েছে, কিছু কিছু হয়েছে, সবটা না। তা আমি এরকম একটু মূলো দেখে দেখেই তুলবো, কারণ মূলোগুলোও রান্না করবো। এই মূলোটা অনেক বড় হয়েছে। যদি মূলোর জন্য রাখা হয় তাহলে এগুলো প্রচুর ঘন আছে, তো একটু পাতলা করে দিলে আর মূলোগুলো বড় বড় মোটা মোটা হবে। পুরো লাল লাল মূলো। আজকে রান্নার মতো মোটামুটি শাক আমি নিয়ে নিয়েছি, আর দেরি করবো না, একদম গিয়ে সোজা রান্না বান্না শুরু করে দেবো। হ্যাঁ, এসো 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 এসো। এক পা বাড়িয়ে বসে পড়লে দেখো একবার। ওরম করলে কি করে হবে? হাঁটি হাঁটি করতে হবে না? ওকে একটু রানিং করিয়ে দিচ্ছি। এসো এসো দিদি, এসো এদিকে 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 এসো। ওই বসে বসে নয়, এনা তো পুতুল নাও, এনা পুতুল নাও। এ তো বসেছে। বউ বোনকে নিয়ে খেলা করে না। খেলা করো দিদির সাথে, মাছ বেছে নি বাবা। এসো এসো আমার কাছে এসো। বাবা আমাকে ডাকছে, এসো এসো এসো। ব্যাঙের মতো বসেছে। নিজে নিজে দাঁড়িয়ে পড়েছে, কিছু ধরেনি। কি দেবো? মাছ দেবো? এটা বন্ধ ছাড়বে তো হাতে, তুমি নিতে পারবে না, কাঁটা আছে যে। এগুলো এগুলো কাঁটা, তো এখন ধরতে পারবে না, কাঁটা তো। আবার কাঁদে, মাছ ধরবে ওই জন্য কাঁদছে, মাছ ধরবে। এটা কাঁটাই দেখো, মাছের কাঁটা। এগুলো এগুলো রান্না হলে তারপর তুমি খাবে। তো এই যে এই বড় মাছ নিয়ে এসেছি তোমার জন্য, এই দেখো এই যে বড় মাছটা এনেছি এখান থেকে তোমার জন্য। হ্যাঁ, ঠাম্মা বলে দিয়েছে একটা পেটি রাখবে, তুমি খাবে তো। হ্যাঁ, বুবলু সোনা মাছ খেতে ভালোবাসে তো সোনা। হ্যাঁ গো, এটা রান্না হবে তো। ওকে ধরতে দিতে হবে বদমাইশটা, আর তুমি সেই হাতটা মুখে দেবে। সোনা মাছ ধরবে, একটা মূলো ধর, একটা মূলো নে। তাই হাত বাড়াচ্ছে, ওকে যা দেবে না তাই নিয়ে নেবে। কি করে নিয়ে? মূলো খাবি? মূলো খাবে। এই যে খাচ্ছে, দে। সব রান্না হলো তোর, সব তোর। হ্যাঁ, ঠাম্মা ধুয়েছে, ভালো করে ধুয়ে নিয়ে। পরিষ্কার ধোয়া মূলো, ওটা নিয়ে খেলা করো। মা দেখো, বুবলু আবার চুল হয়ে গেছে। কদিন যাবে দেখ না, মাথা ভর্তি হয়ে যাবে। কেমন দেখতে মাছগুলো? এটা তো রুই মাছ, ওইগুলো কি? এটা হচ্ছে তেলাপিয়া, তেলাপিয়া লাইলন টিকা দিয়ে যেটা নামে ডাকে।
মা তোমার চিন্তা কমে গেল, বুবলু তো শাকসবজি খেয়ে নিচ্ছে, আর স্যারেলাক্স কিনতে হবে না। এটা মূলোর মাথাটা চিবাচ্ছিস? হ্যাঁ, বডিটা 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 চিবো। দেখেছো কি বুদ্ধি? ভালো মিত্তি, হ্যাঁ পা দোলাচ্ছে আবার। এই প্রথম দেখলুম মূলো না খেয়ে মূলের মাথাটা খেয়ে এত খুশি। ও সবেতেই খুশি। কি সব বলে দিচ্ছে বুবলুর ভাষা এখন কেউ বুঝতে পারবে না। ও জাপানিজ বলছে। জাপানিজ চায়না যা খুশি এখন বলে দিচ্ছে। কি হয়েছে সোনা? মাছ বাচ্ছি তো। কি হয়েছে? হয়ে গেল হয়ে গেল, একটু মাকে টাচ পেলে হয়ে গেল। ঝাল লাগবে, ঝাল মূলো ঝাল লাগবে, খেও না। আমি একটু খেলুম, বেশ ঝাল আছে ভালো। এগুলো দিশি মূলো তো একটু ঝাল থাকবে। কেমন খাচ্ছে দেখি খেপিটাকে। বাবু দিকে তো এবার মনে হচ্ছে ঝাল লেগেছে। ঝাল লাগলে চেঁচাবে, ঝাল লাগেনি। এই না গো, আবার খাচ্ছে। খাক না, সব কিছু খাওয়া শিখতে হবে তো, টেস্ট করুক একটু একটু করে। মাছটা ধরতে দিতে হবে একবার। কি জ্বালা, মাছ ধরবে, বড় হও মাছ ধরবে। সেই থেকে মাছটা ধরার জন্য ওইরকম করছে। এই তো বড় মাছটা। ওই তো বড় মাছটা যেই হাতে তুলেছি তখন থেকেই তো ওরকম করছে। আবার ওকে আবার ধরতে দিতে হবে। দিওনি মা, হাতে আসতে গন্ধ হয়ে যায়। ওই জন্যই তো দিইনি ওকে। দেখ না করছি, বাপরে। এটা দেখছিস? দাও তো, নেড়া মাথায় চাপিয়ে মাছটা। দেবো দেবো দেবো, নেড়া মাথায় চাপিয়ে দেবো দেবো দেবো। ওরা তুই নিবি। বাড়ি চলে যাও, দিদির সঙ্গে বাড়ি যাও। বাড়ি যাও, আমি রান্না করিনি, তোমার মাছ ভেজে দেবো। যাও বাড়ি যাও, বাড়ি যাও। বাবা রে কেমন কাঁদছে দেখো, চোখে জল নেই, শুধু শুধু কাঁচি করে। মিচি মিচি করে কাঁদছে। হ্যাঁ দেখুন না কেমন মিশি মিশি কাঁদছে, দেখো। চোখে জল নেই। প্রচুর দুষ্টু হবে এটা, দেখতে এরকম। যাও দিদির সঙ্গে বাড়ি যাও, বাবা বাড়ি চলে যাও। হ্যাঁ মাছ দেখেছো, বাড়ি যাও এবার। মূলো দিয়ে একটা রান্না হবে, মূলো শাক দিয়ে একটা রান্না হবে, এখানে লাইলন টিকা মাছ বা তেলাপিয়া মাছের একটা রান্না হবে, আর ওখানেতে যে আমি রুই মাছটা নিয়েছি রুই মাছের একটা রান্না হবে। মোট 4টে রান্না হবে। মা মূলোগুলো একটুখানি ইয়ে করে দেখুন, খুন্তি দিয়ে সিদ্ধ হলে। সেদ্ধ হয়ে গেছে, ডাল মূলো সেদ্ধ হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন তো আগেই দিয়েছিলাম। 2 রকমের সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু সর্ষে ফোড়নে দিচ্ছি, একটু সর্ষে। ফোড়নটা হয়ে গেছে, ডালটা থাকলে নি।
ডালটা হয়ে গেল। এবার মূলো শাকটা রান্না করব। লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। তোমার দিদা উনুনে জাল দিতে খুব ভালোবাসতো, জানো, বসে বসে জাল দিত গায়ে চাঁদের জড়িয়ে, আর শীতকালে বসে বসে জাল দিতে নিয়ে। শীতকালে উনুনের পাশে একটু গরম লাগে। হ্যাঁ, শীত লাগবে না। আমি জাল দিয়ে দিচ্ছি, নে তোরা রান্না কর। সে রান্না করতাম, মাছ মা জাল দিত। তখন তো খড়ের জালে চা হতো। হ্যাঁ গো, আর তোমার আমাদের তো চাষের খড়, এবার সেই খড় দিয়ে দিয়ে 2 আঁটি 3 আঁটি করে খড় আনতাম, এনে ওই চা করতাম। এখনো খড়ের জালে রান্না হয় বাড়িতে বাড়িতে, গ্যাস অনেক বাড়িতে এখন উঠে গেছে। খড়ের জালে রান্না আমরাও করতাম, কিন্তু বাপের বাড়িতে আমাদেরও রান্না হতো। বড্ড ওই উকোরে না, তবে উকোরে তরকারিতে সবসময় চাপা ঢাকা দিয়ে কি করতে হবে, প্রচুর উকোরে উকোরে পুরো তরকারি ফরকারি সব ভর্তি হয়ে যায়। হ্যাঁ। ভাত হলে অসুবিধা হয় না। হ্যাঁ, কড়াতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, থেতো করা রসুন, কচি শাক তো কত জল বেরোচ্ছে দেখো। শাকের মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদ দেবো। শাকের মধ্যে আমি অল্প করে একটুখানি চিনি দিচ্ছি, যারা মিষ্টি পছন্দ করেন একটু দিয়ে দেবেন। এবার যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে মূলো শাক রান্না হয়ে গেছে। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে। যে কোনো মাছ খুব বেশি ভাজলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। এই জন্য সবসময় মাছকে মাঝে মাঝে ভাজতে হবে। একই সাথে তেলাপিয়া মাছগুলোকেও ভেজে নিলাম। সব মাছ ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, সর্ষে বাটাটাকে একটুখানি জলের মধ্যে গুলে এইভাবে আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, খোসাগুলো আটকে যাবে। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, গ্রেভিটা ফুটছে। এবার একে একে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ধনে পাতা কুচি। মাছ জাল দিতে হবে না, গ্রেভিটা তাহলে মরে যাবে।
কড়াইতে অল্প সর্ষের তেল দিয়েছি আর ওর মধ্যে ফোড়নে দিচ্ছি কালো সর্ষে আর শুকনো লঙ্কা। তেঁতুলকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে আমি একটুখানি গুলে নিয়েছি, এখন ছেঁকে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। টকটা ফুটে উঠলে এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছ। দেখো তোমার তুমি রাজকন্যা চলে এসেছে। তুমি দিদির কাঁধে চেপেছো? ও তুমি ভাত খেয়েছো? মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছো তুমি? ও আব্বু বলে দিয়েছে। আসবে দেখ নাকি ছেড়ে দে, তুই ধরে ধরে চলে আসবো আমারটাকে। ফেলে দেবে একটু। যাও হাঁটি হাঁটি পাপা। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, একটু হালকা হালকা ঝাল, হালকা টক, হালকা মিষ্টি, বেশ ভালো লাগে। টকেতে মা একটু চিনি দিলে বেশি ভালো লাগে। হ্যাঁ আর একটুখানি গ্রেভিটা মেরে নামিয়ে নেবো। আমার তো প্রিয়। ভালোই লাগবে, মূলোর একটা সোঁটা সোঁটা গন্ধ আছে, তাতে আরো ভালো লাগবে। থাক। আর এই শীতকালের মূলো আর এই অন্য সময়ের মূলোর তফাৎ আছে। শীতকালের মূলোর গন্ধটাই আলাদা। এই মেয়েটা একদম শাক নেবে না। শাক খেলে কি হয় জানিস, চুল কালো হয়। হ্যাঁ, তুই তো বাবার ঠাকমাকে দেখিস নি? বাবা ঠাকমায়ের 70 বছর বয়স, তখনও চুল কালো ভোমরের মতো। হ্যাঁ কেমন খেতে? হ্যাঁ, ভালো খেতে, খাওয়া অভ্যেস করবি তুই। আজকে টক হয়েছে দেখি। টক হলি মা, একটু করে খেতে খেতে দেখবি অভ্যেস হয়ে যাবে। সত্যি বলো, ওদের মা মরে যাচ্ছে তখনও চুল কালো একদম। ও শাক খায়, শুধু লাল শাক খেতে ভালোবাসে, ওকে সেদ্ধ করে দাও, কোনো ব্যাপার না। নুন তেল দিয়ে মেখে দিলেই খাবে, আর কিছু তরকারি পাতি চাই না। বুবলু সোনাতে আর আমাদের বসে আছি, যার যা লাগবে বলবেন, তবে আমরা পরিবেশন করবো। ঠিক আছে, আমরা দুজনে পরিবেশন করবো। হ্যাঁ বুঝে দিবি। হ্যাঁ, দাঁড়াও না, আর একটু চলতে শিখুক, দাঁড়াও বলছি, দেখবে। এটা সব খেয়ে না তাড়াতাড়ি করে, আমি আছি দেবো। হ্যাঁ হ্যাঁ, একটু নাচ করে দিই তাহলে। ওর খুব আনন্দ। বুবলুর খালি সবাইকে চাই, খালি আনন্দ, সবাইকে একসাথে দেখতে পেলে ওর বিশাল বিশাল আনন্দ। একটু টকটা দিয়ে দেন।